দৌড়ের প্রতিযোগিতা লাগা। রবিতু রেডি থাক, রবিতু রেডি থাক। রেডি আছে ইনশাআল্লাহ? রেডি আছে তারা, মাথায় টুপি দিয়ে চলে যারা, রেডি আছে তারা, সুন্নতি নবীর দাড়ি মুখে রাখবে যারা, রেডি আছে তারা, আজান হলে খোদার ঘরে দৌড়ে যাবে যারা, রেডি আছে তারা, সুন্নতি পরিবেশে চলবে যারা, শরীয়তের হুকুমের পাবন্দি করবে যারা, রেডি আছে তারা, দাঁড়িয়ে পেশাব করে ঘষে পালায় যারা, রেডি আছে না আনরেডি তারা? একটু লজ্জা থাকা দরকার। পেশাব করে কুত্তাও তো চাইতে ভালো। কুকুর পেশাব করে পানি নেয় না, তুইও পানি নিয়ে তো সমান তো হয়ে গেল ম্যাচ। তোর আর কুকুরের মধ্যে তফাৎটা কি হলো? কি এই জন্য কুত্তাও লজ্জায় মাঝে মাঝে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কি হয়েছে? তোমার বান্দা চাইতে আমার অনেক ভালো। কেন? আমার বান্দা শ্রেষ্ঠ, তুই কোথাকার কে রে? তুই আমার সৃষ্টি ঠিকই আছে, তুই কোথাকার কুত্তা আর আমার মানুষ এক করলি? ওদের চাইতে আবার বলছে ভালো। কেন? আল্লাহ আমরা খেতে খেতে হাগি না, হাগতে হাগতে খাই না। হ্যাঁ না না, কোনদিন কুত্তা দেখেছেন খেতে খেতে হাগছে আর হাগতে হাগতে খাচ্ছে? কিন্তু তোমার বান্দার দিকে দেখো, কারবার দেখো, মসজিদের পায়খানার ঘরের ভিতরে হাগতে হাগতে খাচ্ছে। কিছু পার্টির আছে টানা বিড়ি ধরালে পায়খানি হয় না। পায়খানা কি খাওয়ার জায়গা? বলে না, গার দিকে যাচ্ছে ওয়াজ। আচ্ছা আমি ব্রেক করে নিচ্ছি, কি করবো আর? গার দিকে চলে যাচ্ছে, আমি কি করবো? কুত্তা বলছে আল্লাহ দেখো তোমার বান্দার কারবার দেখো। আচ্ছা বলেন, পৃথিবীতে অনেক যত প্রাণী আছে, ভুল করলে, ভুল স্বীকার করলে মাফ করে, হ্যাঁ না না? দেখবেন একটা কুকুর যদি একটা কুত্তার তেড়ে নিয়ে যায়, ভালো করে ফলো করেন, একটা কুকুরের তেড়ে নিয়ে যাচ্ছে, যেটা দুর্বল সে একটু কাকুতি মিনতি করে, একটু কাত হয়ে, একটু চিৎপাত হয়ে বললো স্যার ভুল হয়ে গেছে, আমি এলাকার আসবো না। তোমার হ্যাঁ না না, এই খবরদারের দিকে আসবি, আমার এটি আমার তুই এসছিস বলেন। কুকুর ভুল স্বীকার করলে দু একবার আওয়াজ করে, জোর করে আওয়াজ দিয়ে বললো যা চল যা, এই এলাকায় আর আসবি না। তোরে ঠিক আছে চলে যাচ্ছি। মোরগ ভুল করলে অন্য মোরগ তেড়ে নিয়ে চলে যায়, ডানা কাত করে ভুল স্বীকার করে, স্যার এই এলাকায় আমি আর আসলে ভুল হয়ে চলে যাচ্ছি, মাফ করে, হ্যাঁ না না বলে? মাফ করে না, করে না, করে না? মানুষ ভুল স্বীকার করেছে, ভুল হয়ে গেছে, স্যালেন্ডার করছে, সারা জীবনের কাজ করে একেবারে তার মাথায় কোপ মেরে গলা কেটে তার বস্তায় ভর্তি করে দিয়ে একবার চালান দিতেছে। যা, কুত্তা এরকম করে? আল্লাহু আকবার। কুত্তার অভিযোগ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাই তো মানুষ এত নিকৃষ্ট হয়। বলেন এই কার্তিক মাসের পৌষ মাসে আগে কার্তিক মাস গিয়েছে, কার্তিক অগ্রহায়ণ পৌষে কুকুরের একটা সিজন থাকে না, থাকে না? বোঝে না এরা, আমাকে জীবনে দেখে না নাকি রে? না আমি নতুন বলছি, শুনে নে, পরে খালি গিয়ে শুয়ে শুয়ে ভাববি। আচ্ছা বলেন, কুত্তার 5টা 6টা করে বাচ্চা হয়, এর বাড়ি চেয়ে মেয়ে খায়, যার পায়ে খায়, বাচ্চাগুলো মানুষ করে। যতক্ষণ পর্যন্ত ওই নাবালক থাকে, মা হেতড়ে কেমড়ে এনে চেয়ে চুয়ে এনে খাওয়ায়। বাচ্চা যতক্ষণ না সাবালক হয়, নিজে খেতে না শেখে, ততক্ষণ পর্যন্ত মা চেষ্টা করে। ওই সময় অন্য পাড়ার কুকুররা ফোন করে, হ্যালো এই সিজন চলে যাচ্ছে, দেখা করলে না? কুকুর বলছে আমার এই কোলের বাচ্চা কাচ্চা রয়েছে, কোথায় যাবো রে? বুঝতে পারেন? এই সামনে বছর দেখা কর, আমার এই কোলের বাচ্চা রেখে আমি কোথায় যাবো? তুই যে অফার দিচ্ছি ভালো দিচ্ছি আমি জানি, কিন্তু আমার এই বাচ্চা কাছে না, আমার লোক বাচ্চা আমি রেখে কোথায় যাবো রে? সামনে বছর দেখা কর। কুত্তা সামনে বছরে দেখতে বলে। আর এই বর্তমান পিরিয়ডের মায়ের 2 বছর বাচ্চা রেখে এইবার কোন দিকে যাচ্ছে খালি দেখ।
2 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা রেখে একজন টানে বেরিয়ে পড়েছে। কি হয়েছে বল? মহাব্বত। 2 বছরের বাচ্চা, কোলের বাচ্চা রেখে তুমি যাও কি করে? তোর চাইতে তো কুত্তা অনেক ভালো। কুত্তা বলেছে সামনে বছর দেখা করে, বলেছে আমার ছোট্ট ছোট নাবালক বাচ্চা রয়েছে, আমি এদের ছেড়ে কোথায় যাবো রে? তুমি এমন মা সেজেছো, তুমি একদম কুলাঙ্গারি সেজেছো, বাচ্চার দিকে তাকালে না। চলেন আপনারা আমার গ্রামে চলেন, আমি রিপোর্ট আপনাদের দেখাচ্ছি। বাচ্চাগুলো এখন মসজিদে জুম্মার দিনে দাদু আনে, এসব বলতে নেই, এটা কষ্ট লাগবে, কষ্ট, শুধু কষ্ট। এতটুকু বাচ্চা, ঠিক এতটুকু, জুম্মার দিনে নামাজ পড়তে আসলে দেখলে আপনার কান্না লাগবে, অথচ মা চলে গেল। এখানে আছে আল্লাহর রহমত। রহমত হচ্ছে, এটা বলতে চাচ্ছি, হয়তো আমি একটু বোঝানোর জন্য উদাহরণ পেশ করেছি। শোনা, একটু ভেবে দেখেন কি হচ্ছে, কি হচ্ছে সমাজে, কি আগুন লেগেছে। ইয়ং মেয়েরা পালায় না, শুধু মারা পালাচ্ছে। কেনই বা পালাবে না? জোয়ান ছেলেদের বিয়ে দিলে ওই এখন 24টা ঘন্টা মোনাজাতে আছে, 24টা, পাশের ঘরে শুয়ে আছে, খালি বলছে মার মার, কাট কাট শব্দ, মার। বাপ ছেলে কি বলছে, পাগল টাগল হয়ে গেল নাকি? ও আল্লাহ, না, ও শুয়ে আছে এখানে, খেলা চলছে কলকাতায়, খালি বলছে মার মার, কাট কাট। আমার শোনা, রাত 12টা নাই, 1টা নাই, আমরা জলসা করে যাই তো, আমাদের সঙ্গে খালি দেখা হয়, হয় কুকুরের দেখা হবে, না শিয়ালের, আর না তো ওই রকম প্রেমিকদের দেখা হয়। খালি বসেই আছে, পাশে যদি যদি বোম মারো বুঝার খালি এরকম আছে, 2 হাত তুলে বসে আছে, আল্লাহ মোনাজাতে আছে। 1 হাতে কাজ নয়, 2 হাতে লাগবে। তোর শোন, তুই হয়তো একটা রক্তের গরমে এরকম করছিস, কর, তবে তোর চোখ যাবে, যৌবন যাবে, বউ যাবে। কটা যাবে? অকালে মউত হবে। বিয়ে দিয়ে আনবে, তার 5 দিন মিস্টেক, ইনশাআল্লাহ তুই থাক, আমি চলে যাচ্ছি, ফ্রি ফায়ার খেলতে যা। না না, বিয়ে দিয়ে না আনতে আনতে 2 দিন পরে মাল আউট। কি হলো কি হলো? এত সুন্দর ছেলে, এত চেহারা, বলে ঘরে গিয়ে ফোন করছে, ছেলে সব ভালো, কিচ্ছু নেই। কিনি বলে, কি বলিস? ও জমি রয়েছে, গাড়ি রয়েছে, 3-4টে গাড়ি রয়েছে। বলে দাদি বুঝবি না, কিচ্ছু নেই। না না, সত্যি কথা বলে, দাদি কিচ্ছু নেই। তার মানে কোথায় ঘা মেরেছে বুঝতে পারছেন? আমি আর বলবো না, দরকার নাই, সবাই বুঝতে পারছে, বাংলা বোঝো তো, ইংরেজিতে বলার দরকার নাই। আমার শোনার চাঁদ ভাই, যৌবন যাবে, বউ যাবে, অকালে মৃত্যু হবে, সব। বুড়োদের, বয়স্কদের কাছ থেকে বউ পালায় না, খালি ইয়ং ছেলেদের কাছে বউ পালাচ্ছে। তা তোর কাছ থেকে করবে কি? সারা রাত ফ্রি আর ফায়ার খেলবে যা, কখন ঘরে আসে ঠিক। নতুন বিয়ে হয়েছে, থাক কাছে না, আড্ডা মারছে, তুইও আড্ডা মারে চলে যাবে, তুইও কাঁদি বসে বসে, হায় হায় কি হলো। আরে একবার যদি মিস্টেক হয়ে যায়, বউ আর 2বার খুঁজে পাবি। যে দেবে সে ভেবে দেখবে মালটা গেল কি, কেন? হ্যাঁ না না বলেন, আগেরটা গেল কেন? ছেলে মনে করছে মেয়ে ঘুরছে, তুই খুঁজতে পাবিনি, পাঁটার মতন ঘুরে বেড়াবি, পাঁটার মতন ঘুরে বেড়াবি, তোর কোপালে আর মেয়ে দিবি। এই জন্য ব্যাকে ফের, যা হবার হয়ে গেছে, তওবা ইস্তেগফার করে ফিরে আয়, আল্লাহ যেন আমাদের সকলের মাফ করে দেয়, বলুন আমিন। এবারে আসেন, যা হবার তো হয়ে গেছে, কবরে যাব। বলে হুজুর ঘুরে ফিরে সেই কবরে যেতেই হবে। কবরস্থান সংশোধন হয়েছে, গত বছরে তো টাকা তুলেছিলেন, কি হয়েছে? মানে কাজ হচ্ছে, কত বড় কাজ হচ্ছে, এই খরচ। ও আল্লাহ, ইনশাআল্লাহ আমার ভাইদের কাছে যা আছে, আমার সব থেকে আজকের ভালো লেগেছে, আমি আজকে জানুয়ারির দিন, জানুয়ারি মাসে, যে এরা সত্যিকারের অন্যায় কাজে যায় নাই, ভালো, এটা সবচাইতে বড় আনন্দের লেগেছে। তোমাদের জন্য দোয়া করব, তোমরা আমার জন্য দোয়া করবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মন খুলে দোয়া করবো আজকে। তবে তার আগে অনেক খরচ হয়েছে,
মায়েদের বলবো, মা তোমাদের বেশি টাকা লাগবে না, কত করে চাইবা? 500। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।